আমি নবী শুনতেছি ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে আমি রাসূল খুতবা পাঠ করতাম। আজকে যখনই আমি ওই খেজুর গাছকে ত্যাগ করলাম, আমি শুনতেছি খেজুর গাছটা ফুফায় ফুফায় কাঁদতেছে, খেজুর গাছটা কাঁদতেছে। আল্লাহর হাবিব খেজুর গাছের কাছে গেলেন, ডাকতে বলতেছেন, আমি যদিও তোমাকে ছেড়ে দিয়েছি, তোমার কাছ থেকে দূরে গিয়েছি, কিন্তু না, প্রতিনিয়ত আমি তোমার কাছে আসব, কিছু সময় তোমার কাছে বসবো, তোমার সাথে হেলান দিব, তোমার গায়ে হাত বোলাবো, তারপরেও খেজুর গাছের কান্না বন্ধ হয় না। আল্লাহর হাবিব বলেন, তুমি কি চাও? খেজুর গাছ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার মহব্বত যার ভিতরে থাকবে, যে আপনাকে ভালোবাসবে, তার সাথে আপনি জান্নাতে থাকবেন, আপনি তাকে জান্নাতে আপনার সাথে রাখবেন। আল্লাহর রাসূল মুস্কি এসে বলেন, ঠিক আছে, যাও, আমি তোমাকে কথা দিলাম, তুমি দুনিয়াতে আমাকে ফল খাওয়াতে পারো নাই, আমি রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবে, জান্নাতে আমি তোমার গাছ থেকে তোমার থেকে ফল আরোহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যখন এই কথা রাসূল বললেন, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, ঠিক না? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না বলেন? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك أمانة सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। एक जिक्र कर ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। नौका चले ना मजी साड़ा विमान चले ना पायलट साड़ा नौका चले ना मजी साड़ा विमान चले ना पायलट साड़ा तेमनी करे दुनिया चले ना अल्लाह छड़ा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सद्दत बेहिश्त बानाइलो मौनेर मौत साजाइलो सद्दत बेहिश्त बानाइलो मौनेर मौत साजाइलो एकटी कदम राखार आगे एकटी कदम राखार आगे अजराइल तुमी पाठाइला
মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपन शुआओं को ये पैगाम सूरज ने दिया अपन शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है आईना के मानिन दिल तो नहीं दिल तो बहुत है आईना के मानिन दिल तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह मुसलमानी बुवद गर्दन नेहादन ऐनाने खुद बदस्ते खाजदादन गर्ब सूरत आदमी इंसा बुदे अहमदे बू जहले हम एक शाशुदे ओ कालीगंजेर मुसलमान पद्दार अंतरालेर मा जिंदगी भर वाज शुनबेन চাইরা নাও লাভ নাই যদি আমলের নিয়তে না শুনতে পারেন শুনতে শুনতে জিন্দেগির 10 বছর 20 বছর 30 বছর 40 বছর জীবনটা অতিবাহিত হয়ে গেল একটু যদি চিন্তা করা হয় এই 30 বছর 40 বছরের জিন্দেগিতে আমি দুনিয়ার জন্য কতটুকু করেছি আর আখিরাতের জন্য কতটুকু করেছি একটু যদি চিন্তা করা হয় قال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাসরাআতুল আখিরা এই হাদিসটি শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে দুনিয়াটা হলো আখিরাতের কামাইয়ের জায়গা দুনিয়া থেকে আখিরাতটা কামাই করে নিয়ে যেতে হবে ও কালীগঞ্জের মুসলমান আপনাদের কাছে একটা প্রশ্ন বলেন তো দুনিয়া ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী জোরে বলতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী বাচ্চাদের কথা বন্ধ করতে হবে আমি অনুরোধ করব স্বেচ্ছাসেবক ভাইদেরকে দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখিরাত হলো চিরস্থায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাত 24 ঘন্টার ভিতরে আপনার আমার জন্য একটা নিয়ামত প্রতিদিন আল্লাহ পাক 24টা ঘন্টা আপনার আমার জন্য বরাদ্দ করেছেন ঠিক কিনা বলেন এবার আপনি আমি মুসলমান আল্লাহর আদালতে আপনার আমার জবাবদিহি করতে হবে আল্লাহ বলেন فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আমি মালিক এমন একজন মালিক
আমার দরবারে যদি কেউ যাররা পরিমাণ নেকি করে তার প্রতিদান আমি আল্লাহ তাকে দান করব। আবার যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর আদালতে কেউ হাজির হয়, আমি আল্লাহ তার কাছ থেকে হিসাবটা নেব, তার শাস্তিও তাকে ভোগ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু হিসাবটা মিলান। দিন রাত 24 ঘন্টার ভিতরে, দিন রাত 24 ঘন্টার ভিতরে আপনার আমার জন্য আল্লাহ পাক 24 ঘন্টা বরাদ্দ করেছেন। এই 24 ঘন্টার ভিতরে দুনিয়ার জন্য কতটুকু করলাম আর আখিরাতের জন্য কতটুকু করলাম, যদি চিন্তা করা হয়, হিসাবটা মিলানো হয়, তাহলে বুঝতে পারবো আপনি আমি কত নম্বর মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি, জিন্দেগি ভর ওয়াজ শুনবেন, চাই না নাও লাভ নাই যদি আমলের নিয়ত না করতে পারেন। জিন্দেগি ভর ওয়াজ করব, আমি জালালউদ্দিন এখানে বয়ান করব, আমলের নিয়তে যদি না করতে পারি আমারও কোনো লাভ নাই। আপনারা বসে আছেন, আপনারা যদি আমলের নিয়তে শুনতে না পারেন তাও কোনো লাভ নাই। আমল সে বনতি হে জান্নাত বি জাহান্নাম, আমলের বিনিময়ে আপনার আমার জন্য জান্নাত আর জাহান্নাম নির্ধারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ঈশার আজান হয়েছে, এই মসজিদে প্রতিদিনের ন্যায় ইমাম সাহেব কিন্তু নামাজ পড়িয়েছে। কিছু মুসল্লি যারা প্রতিনিয়ত আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেয়, তারা হাজিরা দিয়েছে। প্রায় সময় দেখবেন নতুন কিছু মুসল্লি, নতুন কিছু মানুষ মসজিদে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, এমনই ভাবে তুমি দুনিয়াতে চলো যেন তুমি একজন মুসাফির। এরকম মুসাফির দেখবেন মাঝে মাঝে এখানে আসে। যেমন আপনাদের মেহমানগুলো আসছেন, আবার হয়তোবা কালকে সকাল পর্যন্ত এরা থাকবে না, ঠিক তেমনি ভাবে আপনি আমি হলাম মুসাফির। আপনার আমাকেও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। যেদিন তোমায় ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তারি মাঝে বিছাইতে। ও কালীগঞ্জের মুসলমান ও পদ্মার অন্তরালের মা, ভালো করে দিলের কানটা লাগায় শুনতে হবে। আম্মা জান, দুনিয়ার সময় খুবই অল্প, খুবই অল্প। এই তো মনে হয় কিছুদিন আগে আপনার আমার বাল্যকাল, শিশুকাল পার করলাম। যুবক বন্ধুগণ যারা যুবক আছেন, এখন যাদের বিবাহ হয়েছে, সন্তানাদি হয়েছে, আর সামনে কতদিন সময় আছে কারো কিন্তু জানা নাই। অনেক যুবক প্রতিনিয়ত আপনারা দেখেন হুন্ডা অ্যাক্সিডেন্টে, বিভিন্নভাবে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন জায়গায় যুবকদের মৃত্যু হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে যুবকদের ইবাদতের অনেক বড় দাম। যেমনই ভাবে সরকারের খাতায় যুবকদের একটা মূল্য আছে। সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, বিডিআর বলেন, সেনা কর্মকর্তা যেখানেই হোক না কেন, বলেন তো ওই জায়গায় বিরুদ্ধদের কোনো চান্স আছে নাকি? বিরুদ্ধদের চান্স নাই। যুবকদের সব জায়গায় একটা মর্যাদা আছে। এজন্য কবি বলেন, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে বুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবন বয়সের ইবাদতের আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। ওয়াক্তে পীরে বুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। আপনারা জানেন সিংহ হলো বনের রাজা। সিংহ কিন্তু বনের ভিতরে নিরীহ প্রাণীদেরকে সে শিকার করে করে খায়। সিংহ যখন বৃদ্ধ হয়ে গেছে, শিয়াল পণ্ডিত একদিন ডাকতে বলছে, মামা আমি তো দেখি এখন তুমি আর কারোর পরে অত্যাচার করো না। আমি তো দেখি এখন তুমি আর কারোর পরে অত্যাচার করো না, কি ব্যাপার?
তুমি কি ভালো হয়ে গেছো নাকি? সিংহ বলে, হ্যাঁ ভাগিনা, আমি এখন ভালো হয়ে গেছি। কেন? বলে, আমি এখন এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, একটা উপমা দিলাম। শিয়াল ডাকতে বলতেছে, মামা এই কথা তুমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝাইতে পারো, কিন্তু আমি শিয়ালকে তুমি এই কথা বোঝাইতে পারবে না। কারণ আজকে তুমি আমাদের পরে আর আক্রমণ করো না, একটাই কারণ, ও মামা তুমি যে হাত আর পা আর বাহু দ্বারা যে তুমি আক্রমণ করতে স্বীকার করতে, আজকে তোমার বাহুতে আর শক্তি নাই। শক্তি যদি থাকতো আমি শিয়ালকে এই প্রশ্ন করার সুযোগও তুমি দিতে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিছু মানুষ দেখবেন, যখন তার শরীরে শক্তি থাকে, যৌবন থাকে, তার সামনে কথা বলতে গেলে হিসাব কিতাব করে বলতে হয়। টাকার গরম, অর্থের গরমে তার সাথে কথা বলা যায় না। কিন্তু যখন দেখবেন আর শক্তি নাই, প্যারালাইসিস, ডায়াবেটিস হয়ে গেছে, যেই ইমামের বিপক্ষে সারা জীবন বলেছে, যেই ইমামের বিরুদ্ধে সব সময় সে স্বৈরাচারী করেছে, এবার দেখবেন বিরুদ্ধ হয়ে গেলে বিছানায় প্রস্রাব পায়খানা হয়ে যায়। আর চার পা দিয়ে যখন হাঁটতে থাকে, ওই সময় ইমাম সাহেবের কাছে দোয়া নাই, হুজুর দোয়া করেন আল্লাহ জানো আমার ইমানের হালাতে মৃত্যুবরণ করান। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব বলে, যাও যাও, দোয়া তোমার করে দেব। যেরম ভাবে যুবক বয়সে আমাদের সাথে বাহাদুরি করেছো, ঠিক তেমন দোয়াই তোমার জন্য করে দেব। জোরে বলেন ঠিক কিনা? এই কালীগঞ্জের মুসলমান, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন করি। এখনো বাচ্চারা কথা বলতেছে, খুবই সমস্যা হচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, কেউ যদি দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে না ডাকে, কোনো মানুষ যদি আল্লাহকে না ডাকে, বলেন আমার আল্লাহর এক জাররা পরিমাণ ক্ষতি হবে নাকি? একটু জবান খুলে বলেন, ক্ষতি হবে নাকি? সমস্ত মানুষগুলি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকে, বলেন তো আল্লাহর কোনো লাভ হবে নাকি? লাভ কার? আমার। লাভ কার? আপনার। ক্ষতিকার? আমার। ক্ষতিকার আপনার। লাভ ক্ষতি সব কিছু আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আমি আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলাম, ও বান্দা তুমি যদি চাও আমি আল্লাহর গোলামি করতে পারো, আবার তুমি যদি চাও আমি আল্লাহর কুফরিও করতে পারো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তোমাদেরকে ধরব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। শুনে নাও ও দুনিয়ার মানুষ, শুনে নাও, আমি আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। আমি আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। যেমনই ভাবে আমি আল্লাহ ধরেছিলাম ফেরাউনকে। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য যখন ফেরাউন মুসার পিছন পিছন তার বাহিনী নিয়ে রওনা করেছিল, মুসা আলাইহিস সালাম নীল নদের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ ফেরাউন তো আমাকে হত্যার জন্য পিছন পিছন আসতেছে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলেন, মুসা তুমি নদীর পানির উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন পানির উপরে আঘাত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের পানিকে দুই পাশে সরিয়ে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন চিন্তা করতেছে, জোশের সাথে হুঁশ নাই, ও মনে মনে করতেছে আমি তো খোদা, আমিও পার হয়ে যাব। ফেরাউন তার দলবল নিয়ে যখন মাঝ বরাবর গেল, ভালো করে বুঝতে হবে কালীগঞ্জের মুসলমান, ফেরাউন যখন দলবল নিয়ে মাঝ বরাবর গেল, বলেন তো পানিটা দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি করেছিল কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি আবার তুমি তোমার জায়গায় চলে এসো। ফেরাউন এই বেঈমানকে আমি আল্লাহ মুসাকে আমি আল্লাহ শেষ করতে দেব না, তুমি আবার তোমার জায়গায় চলে এসো। পানি আবার জায়গায় চলে আসলো। তখন ফেরাউন বলছে, আমানতু বিবানু ইসরাইল, এইবার আমি আল্লাহর পরে ঈমান আনতেছি। আল্লাহ বলেন, এবং হারাম আমি জানি জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন আল্লাহ
ওর মুখের ভিতরে কাদা মাটি ঢুকিয়ে দাও, যাতে আমি আল্লাহর কালেমা না পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ্দাত বড় মাস্তান দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম, হে সাদ্দাত তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। সাদ্দাত এমন একজন বাদশা ছিলেন যার কোনো বাবা মা ছিল না, এতিম মানুষ। সে একজন সওদাগরের কাছে বড় হয়েছিল। ইতিহাস অনেক লম্বা, আলোচনা ওদিকে নয়, আমি যাব না। মিসাল দেওয়ার জন্য বুঝাইতে চাই, সাদ্দাত বলল আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা এরকম মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, যা কিছু করার আমি করব। হুজুরেরা পাগল ছাগল, যার কারণে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, না খেয়ে দিন কাটায়। ওদের কথা কেন শুনবো? জোরে বলেন ঠিক কিনা? সাদ্দাত বলল আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব। ইতিহাস অনেক লম্বা। সাদ্দাত জান্নাত তৈরি করার পর যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বললেন মালাকুল মউত যাও যাও, তুমি ওর কাছে চলে যাও। এই বেঈমানকে আমি আল্লাহ তার বানানো জান্নাতে প্রবেশের পরে, ঘোড়ার পরে যখন সওয়ার হয়ে আসে, একজন মুসাফির হালাতে একজন মানুষ যদি এই কথা বলে, এমন একটা দিন, বিশেষ দিন, শান শৌকতের সাথে যে জান্নাতে প্রবেশ করছে, বলেন তো তার কেমন লাগে? বলছে কে তুমি? বলে আমি যেই হই না কেন, তুমি একটু ঘোড়ার পিঠ থেকে নামো। সাদ্দাত বলে পরে আসো, সময় নাই। মালাকুল মউত ডাকতে বলে বেঈমান আমার চোখের দিকে একটু তাকা। তাফসীরের ভিতরে আসছে যখন তার চোখের দিকে তাকিয়েছে, মালাকুল মউতের চোখের দিকে তাকিয়ে দেখে চোখের ভিতর থেকে আগুনের ফুলকি বের হতেছে। এবার সাদ্দাতের মনের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। ঘোড়ার পর থেকে নেমে বলে কে তুমি? বলে আমি হলাম মালাকুল মউত। সাদ্দাত বলে ভাই আমাকে একটু সময় দেন, একটু সময় দেন। এত বছর ধরে আমি জান্নাত তৈরি করলাম, কোনোদিন ভিতরে ঢুকি নাই, আমি শুধু ভিতরে ঢুকে একবার দেখব, এরপরে তুমি আবার জানটা কবজ করো। মালাকুল মউত ডাকতে বলে বেঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এ কালীগঞ্জের মুসলমান, আমরা সকলেই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? একটু জবান খুলে বলেন আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? যারা শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া মসজিদে যায় কিসের জন্য? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কষ্টের উপার্জিত টাকা দিয়ে যাকাত ফিতরা দান সদকা করেন কিসের জন্য? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। হজের মৌসুমে কত মানুষ একবার দুইবার নয়, হাজার হাজার বার হজ করতে পারে, তারপরও মক্কা মদিনা যায় না। বাংলাদেশ, বিদেশ, নেপাল, আমেরিকা, ভুটান সহ তার ঘুরতে বাকি নাই, কিন্তু কপাল পোড়ার কোনোদিন হজ করার সুযোগ হয় না। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে কালীগঞ্জের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাকতে বলেন, হে আমার বন্ধু, আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কে কে আল্লাহর ভালোবাসা পেতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও। আল্লাহর হাবিব বলেন, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি, আমরা যে নামাজ পড়ি, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, ওইভাবে নামাজ আদায় করো
যেইভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখো, আমরা তো রসুলকে দেখি নাই, কিন্তু রসুলের জবানের বাণী থেকে, আল্লাহ রসুলের প্রসিদ্ধ জবানের বাণী থেকে, হাদিস থেকে আমরা জেনেছি, সেইভাবে আমরা কিন্তু নামাজ পড়ি। আল্লাহর হাবিবের জীবনী আমরা জেনেছি, সেইভাবে চলার চেষ্টা করি। আল্লাহর হাবিব কিভাবে চলেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে খেয়েছেন, এইভাবে চলার চেষ্টা করি। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও নবী আপনি বলেন তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। দুইটা কথা, এক নম্বর হলো আল্লাহর মহাব্বত, দুই নম্বর হলো রসুলের অনুসরণ। আজকে আমরা এখান থেকে একটা জিনিস পরিষ্কার করে নিয়ে যাব, আল্লাহর ভালোবাসা আর রসুলের অনুকরণ, অর্থাৎ আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় অবশ্যই রসুলের অনুকরণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? রসুলের বিধান মানিবে যখন, রসুলের সুন্নাহ মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি ছাড়ো লৌহে কলম, সবই হবে তোমার আপন। ও কালীগঞ্জের মুসলমান, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি, তাহলে রসুলের ভালোবাসা, অনুকরণ কিভাবে হবে আল্লাহ রসুল সেটাও জানিয়ে দিলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের মহাব্বত করবে, অনুসরণ করবে, ওয়ামান আহাব্বানি, সে যেন আমি নবীকেই মহাব্বত করলো, অনুসরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর যদি রসুলকে অনুকরণ করা হয় তাহলে লাভটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলে দিলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি, যে উম্মত আমি রসুলের অনুকরণ করবে, মোহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন মেম্বারের আবিষ্কার হয় নাই, খুব ভালো করে বুঝতে হবে মুসলমান, যখন খুতবা দেওয়ার জন্য যে 3 সিঁড়ির যে মেম্বার আমাদের মসজিদের ভিতরে আছে, এই মেম্বারের আবিষ্কার তখনও হয় নাই। কে যেন একজন মেম্বারটা আবিষ্কার করলেন। মেম্বার আবিষ্কার করার পূর্ব মুহূর্তে পর্যন্ত আল্লাহর হাবিব একটা শুকনা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের খুতবা দিতেন, একটা শুকনা খেজুর গাছ। তখন মেম্বার আবিষ্কার হয় নাই, মেম্বারের আবিষ্কার করা হলো। আলোচনা অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে বুঝতে হবে মুসলমান। আল্লাহর হাবিব একটা শুকনা খেজুর গাছের ভিতরে হেলান দিয়ে জুম্মার নামাজের খুতবা দিতেন। মেম্বার আবিষ্কার হলো। আল্লাহ রসুল যখন মেম্বারে বসলেন, শুকনা খেজুর গাছ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের কুদরত, আল্লাহ সব কিছু পারেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো না আমি নবী যেটা জানি তোমরা সেটা জানো না, আমি নবী যেটা শুনি তোমরা সেটা শোনো না। আমি নবী শুনতেছি, ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে আমি রাসূল খুতবা পাঠ করতাম। আজকে যখনই আমি ওই খেজুর গাছকে ত্যাগ করলাম, আমি শুনতেছি খেজুর গাছটা ফুফায় ফুফায় কাঁদতেছে, খেজুর গাছটা কাঁদতেছে। আল্লাহর হাবিব খেজুর গাছের কাছে গেলেন, ডাকতে বলতেছেন, আমি যদিও তোমাকে ছেড়ে দিয়েছি, তোমার কাছ থেকে দূরে গিয়েছি, কিন্তু না, প্রতিনিয়ত আমি তোমার কাছে আসব, কিছু সময় তোমার কাছে বসবো, তোমার সাথে হেলান দিব, তোমার গায়ে হাত বোলাবো, তারপরেও খেজুর গাছের কান্না বন্ধ হয় না। আল্লাহর হাবিব বলেন, তুমি কি চাও? খেজুর গাছ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার মহব্বত যার ভিতরে থাকবে, যে আপনাকে ভালোবাসবে,
তার সাথে আপনি জান্নাতে থাকবেন, আপনি তাকে জান্নাতে আপনার সাথে রাখবেন। আল্লাহর রাসূল মুস্কি এসে বলেন, ঠিক আছে যাও, আমি তোমাকে কথা দিলাম, তুমি দুনিয়াতে আমাকে ফল খাওয়াতে পারো নাই, আমি রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবে, জান্নাতে আমি তোমার গাছ থেকে তোমার থেকে ফল আরোহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যখন এই কথা রাসূল বললেন, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবাদের কথা আমরা জানি, অনেক কিছু জানি, কিন্তু শুরুতেই আমি বলেছি জানার নাম মুসলমানি নয়, মুসলমানি হলো মানার নাম। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানি বুয়াদ করদান নেহাদান এনানে খুতবাদস্তে খাসাদাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদে বু জাহলে হাম এক শাশুদে। ও কালীগঞ্জের মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর পরে মাথা দিয়ে আল্লাহ রাসূল শুয়ে আছেন। শুয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন। আম্মাজান আয়েশাকে ডাকতে বলে, আয়েশা জানো ওই আকাশের তারকার মতো বিশাল নেকি দুনিয়াতে কার আছে? আম্মাজান আয়েশা ছিলেন সিদ্দিকে আকবরের কন্যা। আম্মাজান আয়েশা মনে মনে চিন্তা করতেছেন, হয়তোবা রাসূল আমার পিতার নামটাই বলবেন। তারপরেও আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আয়েশা ওই আকাশের মতো বিশাল নেকি এবং বিশাল নেকি যার আমল নামায় আছে, সেটা হলো আমার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেল, মনে মনে চিন্তা করতেছিল আমার পিতার নামটাই বলবে, কিন্তু আল্লাহ রাসূল বলে নাই, বলেছেন ওমরের নাম। আল্লাহ রাসূল শুধু তাই নাই, আল্লাহর হাবিব বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। ওমরের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতে কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আম্মাজান আয়েশার একটু মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা বুঝতে পেরেছি তুমি চিন্তা করতেছো তোমার পিতার নামটা আমি কেন বলি নাই, আমি বুঝতে পেরেছি এই জন্য তোমার মন খারাপ, তোমার পিতার নামটা কেন বলি নাই। আল্লাহর হাবিব মুস্কি হেসে বলে, আয়েশা শোনো, ওমরের নেকি হলো আকাশের তারকার ন্যায়, আর তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি হলো দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যত নেকি যত মানুষ কিয়ামত পর্যন্ত করবে, তার চাইতে বেশি নেকি আমার আবু বকরের আমল নামায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে তাহলে কেমন কি আমল করেছেন সিদ্দিকে আকবর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আবু বকর, মক্কার অবস্থা ভালো নয়, কাফেরেরা আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছে। ও আবু বকর, আপনি একটু তৈরি থেকেন, হয়তো মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে। এ মুসলমান, আজকে বিবির ভালোবাসায় বিবি আমাকে বলেছেন, আপনাকে বলেছেন আমার একটা স্বর্ণের অলংকার বানিয়ে দিতে হবে, কিন্তু আপনার আমার ইনকাম এত বেশি কম, সংসারই ঠিক মতো চলে না, তারপরেও আপনি আমি বিবির ভালোবাসায় বিবির মনের ইচ্ছা পূরণ করার জন্য অল্প 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 করে খেয়ে না খেয়ে নিজের শখের জিনিস না করে টাকাটা জমায় কিসের জন্য? শুধুমাত্র স্ত্রীর ভালোবাসার জন্য, সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানের শখ পূরণ করার জন্য লক্ষ টাকার বাড়ি, লক্ষ টাকার গাড়ি, লক্ষ টাকার বাইক সন্তানকে কিনে দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, বলেন তো মৃত্যুর পরে ওই সন্তান, ওই বিবি আপনার কবরে কোনো কাজে আসবে কিনা? কোনো কাজে আসবে না। সব কিছু দুনিয়াতে শেষ। যদি তাদেরকে কোরআন শিখাইতে পারি,
এই কোরআনের প্রতিষ্ঠানে যদি তাদেরকে আপনি আমি ভর্তি করতে পারি, তার ভিতরে যদি কোরআন ঢুকাইতে পারি, সে যদি আল্লাহ আল্লাহ রসুলকে চেনে, সে যদি আল্লাহ আল্লাহ রসুলকে মানে, আর মৃত্যুর পরে যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটাই হলো আপনার আমার জন্য সবচাইতে বড় পাওয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, আবু বকর মক্কার অবস্থা ভালো নয়, হয়তো বা মদিনায় হিজরত করা লাগতে পারে। বলেছেন আল্লাহ রসুল, সময় পেরিয়ে যায়, একদিন যাই, 2 দিন যাই, 1 মাস যাই, 2 মাস যাই, আল্লাহর হাবিব কিছুই বলেন না। এরকম ভাবে দীর্ঘদিন যাওয়ার পরে প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু আমার হাবিব মক্কা থেকে আপনার মদিনায় হিজরত করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আপনার জায়গায় আমি থাকব। আল্লাহ রাসূলের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুয়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় যে দাঁড়ালেন। দরজার বাহির থেকে গভীর রাত্রিতে আল্লাহর হাবিব দরজার বাহির থেকে ডাক দিয়েছে, আবু বকর, ও মুসলমান, ভালোবাসা কাকে বলে, অনুসরণ কাকে বলে, অনুকরণ কাকে বলে শুধুমাত্র শুনলাম আর বাড়ি যে নাক টেনে ঘুমালাম, কোনো লাভ নাই। একবার মাত্র ডাক দিয়েছে আবু বকর, একবার ডাক দেওয়ার পরে সাথে সাথে দরজা খুলে দিয়ে বলছে, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। একবার ডাক দেওয়ার পরে সাথে সাথে দরজা খুলে দিয়ে বলছে, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলে, আবু বকর, আমি তো তোমাকে কিছুদিন আগে, 1 দিন আগে বা অল্প সময় আগে বলি নাই যে আমি তোমার কাছে আসতেছি, আমি তোমার বাড়িতে আসব, এমন কিছু বলি নাই। আমি তো অনেক দিন পূর্বে তোমাকে বলেছিলাম হয়তো বা মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে। সিদ্দিকা আকবর ডাকতে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন যে হয়তো বা মদিনায় হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, এক ডাক দেওয়ার সাথে সাথে কি করে তুমি দরজাটা খুললে? আবু বকর সিদ্দিক ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন মদিনায় হিজরত করা লাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠ লেগে ঘুমাই না, বিছানায় আমি আবু বকর ঘুমাই না। ওই দিন থেকে আবু বকর দরজার সাথে টেক লাগাইয়া ঘুমাই। কখন আমার রাসূল এসে আমাকে ডাক দিবেন, একবার ডাক দিবেন, আমি আবু বকর যদি দরজা খুলতে না পারি, দ্বিতীয়বার ডাক দেওয়ার এতটুকু সময় যদি কাফেররা আর কোনো অপেক্ষা না করে, আমার রাসূলকে যদি হত্যা করে ফেলে, আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দেব? সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন সেই দিন থেকে আবু বকরের বিছানাটা হয়ে গেছে আবু বকরের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলের সাথে বের হয়ে গেলেন। গভীর রাত্রিতে আল্লাহ রাসূল রওনা করেছেন, সাথে সাহাবী হলো আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যাইতেছেন, আবার রাসূলের বাম দিকে যাইতেছেন, একবার সামনে যাইতেছেন, আবার পিছনে যাইতেছেন। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন আবু বকর স্থির নাই, একবার ডানে যায়, একবার বামে যায়, আবার দেখি আবু বকর আমার পিছনে যায়, আবার দেখি কিছু সময় আবু বকরের সামনে যায়। আল্লাহ রাসূল ডাক দিলেন, আবু বকর, কেন তুমি এমন করতেছো? একবার ডানে যাইতেছো, একবার বামে যাইতেছো, কিছু সময় আমার সামনে, কিছু সময় দেখি পিছনে, কি ব্যাপার আবু বকর, তোমার কি সমস্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি আপনার পিছন পিছন যাইতেছি, আমার মনের ভিতরে ভয়, না জানি কাফেরেরা আপনাকে সামনে থেকে আক্রমণ করে, সেজন্য সাথে সাথে আমি আমার সামনে যে লক্ষ্য করি কাফেরেরা কোথাও আছে নাকি। আবার যখন সামনের দিকে যাই, আমার মনের ভিতরে ভয় হয়, না জানি আমার রাসূলকে কাফেরেরা ডান দিক থেকে হত্যা করে ফেলে। আমি ডান দিকে যাই,
আমি আবু বকরের মন মানে না, আবার আমি বাম দিকে যাই, না জানি আমার রসুলকে কাফেররা বাম দিক থেকে হত্যা করে ফেলে। আল্লাহ রসুল চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহ রসুল বলেন, আবু বকর চিন্তা করার দরকার নাই, আজকের এই পথের জিম্মাদার হলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৌঁছে গেছে গারে সূর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করবেন। অবস্থান করার পূর্বে আবু বকর সিদ্দিক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে গুহার ভিতরে প্রবেশ করবেন না, কারণ গুহাটা বহুদিনের পুরানো। আমি আগে গুহার ভিতরে প্রবেশ করতে চাই, দেখতে চাই গুহার ভিতরে কোনো সাপ বিচ্ছু, কোনো ক্ষতিকারক কোনো কিছু আছে কিনা। আল্লাহ রসুল বাহিরে দাঁড়িয়ে আছেন। সিদ্দিক আকবর গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করে দেখেন অনেকগুলো ছিদ্র ওই গুহার ভিতরে আছে। সিদ্দিক আকবর কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন। ছিদ্রগুলো বন্ধ করা শেষ পর্যায়ে একটি মাত্র ছিদ্র বাকি থাকলো। সিদ্দিক আকবর চিন্তা করলেন, এটা কি দ্বারা বন্ধ করা যায়। এবার চিন্তা করলেন, আগে রসুলকে ভিতরে আসতে বলি। আল্লাহর হাবিবকে আহ্বান করলেন। আল্লাহর হাবিব গুহার ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বিশ্রাম করেন। আমি দেখতেছি কাফেরেরা আপনাকে, আমি আবু বকর আজকে আপনার পাহারাদার, আমি এখন দেখব। আপনি আমার উরুর পরে মাথা রেখে ঘুমিয়ে যান। আল্লাহর হাবিব ক্লান্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর পরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। আর ওই যে একটা মাত্র ছিদ্র বাকি ছিল, ওই জায়গায় আবু বকরের পাটা রাখলেন। পাটা রেখে ঘুমিয়ে গেলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, দীর্ঘদিন ধরে ওই গুহার ভিতরে একটা বিষধর সাপ অপেক্ষা করতেছিল। ওই বিষধর সাপ একদিন কোন এক পাত্রীর কাছে শুনেছিল, শেষ জামানার আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এবং এই গুহার ভিতরে অবস্থান করবেন। সেই দিন থেকে ওই বিষধর সাপটা আল্লাহর রাসূলের অপেক্ষায় গুহার ভিতরে অপেক্ষা করতেছেন। সিদ্দিক আকবর যখন পা দ্বারা ছিদ্রটা বন্ধ করে রেখেছেন, এবার যখন সমস্ত ছিদ্রগুলো কাপড় দ্বারা আগেই বন্ধ করেছেন, এবার সাপটা যখন বুঝতে পারলেন গুহার ভিতরে কেউ প্রবেশ করেছে, আল্লাহই তাকে জানিয়ে দিয়েছেন। এবার তখন বাহির হওয়ার জন্য সে পেরেশান হয়ে গেল। আল্লাহর হাবিবকে কিভাবে এক নজর দেখবে, কিন্তু বাহির হওয়ার কোনো রাস্তা নাই। এবার যেই জায়গা দিয়ে বাহির হতে যাই সেই জায়গায় বন্ধ করা আছে গর্তগুলো। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে সিদ্দিক আকবরের পায়ের পরে দংশন করলেন। আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে যখন সিদ্দিক আকবরের পায়ে সাপে দংশন করেছে, মনের অজান্তেই সিদ্দিক আকবর বিষের যন্ত্রণায় চোখের পানি আল্লাহ রসুলের দেহ মুবারকের চেহারা মুবারকের উপরে এক ফোঁটা পানি পড়ে গেছে। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে। চেহারার উপরে যখন পানি পড়েছে আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছেন। আল্লাহর হাবিব চোখ মেলে ডাকতে বলে, আবু বকর, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? সিদ্দিক আকবর ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। তাহলে তুমি কিসের জন্য কাঁদতেছ? সিদ্দিক আকবর ডাকতে বলে, হয়তোবা ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে বিষধর কোনো সাপে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর পাটা ওখান থেকে সরাও। পাটা সরিয়ে নিলেন। একটা সাপ গর্ত থেকে বের হয়ে আসলো। ও মুসলমান, একটা সাপ আল্লাহ রসুলকে এক নজর দেখার জন্য হাজার হাজার বছর ওখানে অপেক্ষা করতেছে। সাপের জবান খুলে যায়। আল্লাহ রসুল বলেন, কি জন্য তুমি আমার সাথে আবু বকরকে দংশন করলেন? আবু বকর সিদ্দিককে কেন তুমি দংশন করলে? আল্লাহ রসুলের এই প্রশ্নের জবাবে সাপ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 100 বছর পূর্বে আমি শুনেছিলাম আপনি এই জায়গায় অবস্থান করবেন। সেই দিন থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ তোমার বন্ধুকে না দেখাইয়া তুমি আমাকে দুনিয়া থেকে নিবে। রাজরে বলেন সুবহানাল্লাহ।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের যেই জায়গায় সাপে দংশন করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের একটু থুতু মুবারক নিয়ে ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে বিষটা পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বসা, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি এসেছি একটা সুসংবাদ নিয়ে। আল্লাহ রসুল বলেন, কি সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে ৭০,০০০ উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে ৭০,০০০। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে হাসলেন না। জিবরাইল বললেন, হুজুর, আপনি কি খুশি হন নাই? আল্লাহ রাসূল বলেন, মাত্র ৭০,০০০। ৭০,০০০ কিয়ামত পর্যন্ত, আমার সাহাবী তো ৬০০,০০০, তাহলে কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতরা দুনিয়াতে থাকবে তাদের কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতরা থাকবে তাদের কি উপায় হবে? জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার বন্ধু ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা শুনে খুশি হন নাই, তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি কি চান? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, একটু কি বাড়ানো যায় না? আল্লাহ বলেন, না, এটাই হলো ফায়সালা, এটাই হলো ফায়সালা। ৭০,০০০-এর বেশি আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই ফায়সালা হয়েছে। কিন্তু আপনি যখন চাইতেছেন আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আরো একটা সুসংবাদ দিলাম, ওই ৭০,০০০ উম্মত যাদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতে পাঠাবো, ওই ৭০,০০০ উম্মত এক একজন উম্মত আরো ৭০,০০০ করে জান্নাতে প্রবেশ করাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আবার ৭০,০০০, তাহলে ৭০,০০০ মানুষ এক একজন ৭০,০০০ করে জান্নাতে প্রবেশ করাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। এই যে মেরাজের মাস, মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসার পর সিদ্দিকে আকবরকে ডাক দিয়ে বলে, সিদ্দিকে আকবর, আমি গত রাত্রিতে মেরাজ করে আসছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এই কথা শোনার পর সাধারণত যেই মেরাজের সময় লাগে 23 বছর, এরকম দীর্ঘ সময় যেই মেরাজ করতে লাগে, আল্লাহ রসুল যখন বললেন গত রাত্রিতে মেরাজ করে আসলাম, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই সিদ্দিকে আকবর আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলতেছেন সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যা বলতেছেন সব সত্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্দিকে আকবর, আল্লাহ রসুল বলেন, ইতিপূর্বে আবু বকরের নাম ছিল শুধুমাত্র আবু বকর, কিন্তু আমার এই কথার পরে সিদ্দিকে আকবর যখন একটা কোনো প্রশ্ন করে নাই, আল্লাহ রসুল বলেন, আবু বকর, কোনো প্রকার প্রশ্ন ছাড়া তুমি এত সহজে কিভাবে আমার কথা বিশ্বাস করলে? সিদ্দিকে আকবর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলা থেকে আপনাকে মক্কা নগরে আমি দেখেছি, ছোটবেলা থেকে আপনাকে আমি চিনি। কাফেররা যেখানে আপনাকে আল আমিন বলে,
কাফেররা যেখানে আপনাকে সত্যবাদী বলতে পারে, সেখানে আমি সাহাবী হয়ে কিসের জিজ্ঞাসা করব, কিসের প্রশ্ন করব? কিয়ামত পর্যন্ত যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, যা কিছু বলবেন, যা কিছু বলেছেন সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله हाथे करे हाथेर की नाम ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम मेराज থেকে আসার পর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ে কাঁদতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অজান্তেই চোখের পানিগুলো ফেলতেছেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কাঁদতেছেন? ও পদ্মার অন্তরালের মা, ভালো করে একটু দিলের কানটা লাগাইতে হবে মা, খুব অল্প সময়, এখনই আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আসবেন। আল্লাহ রাসূল কাঁদতেছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলেন, মেরাজের রাত্রিতে আমি কয়েক প্রকার মহিলাদেরকে দেখেছি জাহান্নামের ভিতরে। কয়েক শ্রেণীর মহিলা আমি জাহান্নামের ভিতরে দেখেছি। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাত ভ্রমণ করলাম। জান্নাত ভ্রমণ করার পর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে জাহান্নাম ভ্রমণ করালেন। জাহান্নামের ভিতরে যখন দেখলাম অধিকাংশ নারী, পুরুষের তুলনায় অধিকাংশ নারী। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, উম্মতের জন্য আমার বিদায়ের পর আমার উম্মতের জন্য নারীদের চাইতে বড় ফিতনা আর দুনিয়াতে আমি কোনো কিছু রেখে যাই নাই। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের ভিতরে আমি দেখলাম এক শ্রেণীর মহিলা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঠোঁটের সাথে বর্শি লাগাইয়া জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রেখেছেন। জাহান্নামের ভিতরে দুইটা ঠোঁটের ভিতরে বর্শি লাগাইয়া ঝুলিয়ে রাখা হয়েছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আব্বা জান,
ওই মহিলাগুলো কারা? আল্লাহর হাবিব বলেন ওই মহিলা হলো তারা যারা দুনিয়াতে এই ঠোঁট দ্বারা জবান দ্বারা তারা পাড়াপড়শি প্রতিবেশীকে কষ্ট দিত। শুধু তাই নয়, তাদের কথার দ্বারা স্বামী কষ্ট পেত, তারা স্বামীকেও গালিগালাজ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি স্বরূপ এইভাবে ঠোঁটের সাথে বড়শি লাগাইয়া জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ রাসূল বলেন আর এক শ্রেণীর মহিলাদেরকে আমি দেখলাম, আর এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম দুইটা স্তনের সাথে বড়শি লাগাইয়া ঝুলিয়ে রাখা হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন আব্বাজান এরা কারা? আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে ওই সমস্ত নারী যারা পর পুরুষের সামনে তাদের সৌন্দর্যকে প্রকাশ করে বেড়ায়, যারা তাদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ করে। আমি দেখলাম ওই শ্রেণীর মহিলাদেরকে আল্লাহ পাক দুইটা স্তনের সাথে নাউযুবিল্লাহ দুইটা স্তনের সাথে বড়শি লাগাইয়া ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূল বলেন এখানেই শেষ নয়, আর এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের গর্ভের ভিতরে একটা সন্তান দান করেছেন, যাদের গর্ভের ভিতরে একটা সন্তান দান করেছেন। কেমন সন্তান? ওই সন্তানটা দুনিয়ার কোনো মাটি পানির তৈরি নয়, ওই সন্তানটা হলো আগুনের তৈরি সন্তান। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওই সন্তানটা মাতৃগর্ভে থেকে মেয়েদের ওই নারীদের লজ্জা স্থান থেকে তাদের মাথাটাকে বের করে রাখা হয়েছে। শুধু তাই নয়, ওই মাথার সাথে লোহার শিকল লাগাইয়া আর এক ফেরেশতার দল সেইটা এরকম টানতেছে, কিন্তু যত জোরেই টানা হয় ওই জায়গা থেকে বের হয় না, ওই সন্তান প্রসব হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে চোখের পানি ফেলে ডাকতে বলতে আব্বাজান এরা কারা? আল্লাহর হাবিব বলেন এরা হলো দুনিয়ার ভিতরে ওই সমস্ত নারী যারা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পর যাদের গর্ভে এরকম অবৈধ সন্তান এসেছিল, কিন্তু লোকলজ্জার ভয়ে ওই সন্তানকে তারা আবার হত্যা করেছে। এরকম ভাবে যারাই জিনা ব্যভিচারে লিপ্ত হইতো আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিতে থাকবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। হে কালীগঞ্জের মুসলমান, আল্লাহর হাবিব বলেন আর এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম, নারী পুরুষ উভয়কে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে এক জায়গায় সুন্দর সুন্দর করে রান্না করা পাকানো গোশত, আর এক জায়গায় দেখলাম পচা দুর্গন্ধযুক্ত গোশত। এক জায়গায় রান্না করা সুন্দর গোশত, আর এক জায়গায় পচা দুর্গন্ধযুক্ত গোশত। আমি দেখলাম ওই নারী পুরুষ উভয়ে মিলে ওই দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাইতেছে, আর যে সুন্দর করে রান্না করা যে খাবার ওইগুলো তারা খায় না, ওইগুলো তারা খায় না। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা তাদের পৃথিবীর জমিনে যারা হালাল স্ত্রী হালাল স্বামী থাকার পরেও পরক্রিয়ায় লিপ্ত হতো। এজন্য আল্লাহ পাক তাদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। লিল্লাহি তাকবীর।